কালো বিড়াল হঠাৎ বাতাসে থেমে গেল, আর পরের মুহূর্তে তার জীবন পুরোপুরি বদলে গেল। পুরুষটি পেছনে তাকালো আর অবাক হয়ে রইল। সে সাবধানে কালো বিড়ালের নিচ দিয়ে ঢুকলো। চেয়েছিল যে বিড়ালের মুখ শুধু শব্দ করতে পারে না, তার শরীরও প্রতি সেকেন্ডে মাত্র 1 মিলিমিটার গতিতে এগিয়ে চলছিল। পুরুষটি একেবারেই বিভ্রান্ত। সে হাত বাড়িয়ে হালকা ছোঁলো, কিন্তু বিড়ালটি হঠাৎ এক ঝটকায় ওপরে উড়ে গেল। পরের মুহূর্তে সে এগিয়ে গেল, বিড়ালটিকে ধরলো, হাতের মধ্যে ধরে সাবধানে তাকালো, কিন্তু সে দেখলো না যে বিড়ালটিতে আরো অদ্ভুত কিছু ঘটছে। ঠিক তখনই ঘরের আলো হঠাৎ ঝলমল করতে লাগলো এবং পরের মুহূর্তের সময় থমকে গেল। পুরুষটির শরীর হঠাৎ ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো। সে টেবিল ধরার চেষ্টা করলো, কিন্তু নামার গতি ক্রমশ বেড়ে গেল। অবশেষে সে দরজার কাছে এসে পরিবারকে ডাকার চেষ্টা করলো, কিন্তু পরিবার তাকে দেখতেই পারল না। পুরুষটি যখন পুরো মাটিতে হারিয়ে গেল, পরের মুহূর্তে সে একটি নিখোঁজ গভীর কালো হুলে পড়ে গেল। কিছুক্ষণ পর সে হঠাৎ করে আবার গ্রামের বাইরে ফাঁকা জায়গায় দেখা দিল। হাতে থাকা কফি এখনো গরম। পুরুষটি তখনও বুঝতে পারল না যে সে সময় ও স্থান অতিক্রম করেছে। সে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর দেখতে পেল কিছু অদ্ভুত পোশাকধারী কিছু মানুষ। সে সাহসী হয়ে তাদের কাছে জিজ্ঞেস করলো, কিন্তু তার ভাষা তারা একেবারেই বুঝলো না। অর্থাৎ তারা তাকে ধরার চেষ্টা করলো এবং তাকে রান্না করে খাওয়ার পরিকল্পনা করলো। পুরুষটি আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে শুরু করলো। দৌড়ে সে একটি গ্রামের মধ্যে ঢুকলো, কিন্তু গ্রামের মধ্যে প্রতি স্থানে কাজের মানুষদের ভিড়। সে একেবারেই হতবাক। গাছের পেছনে লুকিয়ে সে ফোন দিয়ে পুলিশকে কল করলো, কিন্তু কোনোভাবেই ফোন কানেক্ট হলো না। সুতরাং সে আবার পালাতে লাগলো। হঠাৎ করেই সে একটি গুহায় ঢুকে পড়লো। পিছনে থাকা বন্য মানুষরা আর অনুসরণ করতে সাহস পেল না, কিন্তু সে গুহায় দৌড়াতে দৌড়াতে পাথরে পড়ে গেল। এক ঝাঁকুনি ও ধাক্কা খেয়ে পুরুষটি হঠাৎ আবার তার বাড়িতে ফিরে এলো। পরিবাররা রান্নাঘরে ভয়ঙ্কর শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখলো পুরুষটি তটবট মুখ নিয়ে মাটিতে পড়ে আছে।